গুড মর্নিং। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। সকলকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা, একরাশ প্রাকৃতিক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। চলুন দিনটা শুরু করি, সাথে থাকুন, দেখতে থাকুন নতুন একটি গল্প। সকালবেলা গরম গরম চা দিয়ে সুপ্রভাত জানাই, আর পাহাড়ে কোলে বসে এদিকে ঝর্ণার জলের আওয়াজ। ওই যে চা নিয়ে চলে এসেছি বাইরে। সকলকে একরাশ শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটা, আশা করবো ভালো লাগবে। আর সূর্যের এই আলোটা, সূর্যের তাপটা একদম কাছে, একটা মিষ্টি আলো, মিষ্টি সূর্যের স্পর্শ। গুড মর্নিং বলে দাও সবাইকে। গলার অবস্থা খারাপ, গায়ে ঢাকা দাও, গায়ে ঢাকা দাও। এত সুন্দর সকাল, আর কিছু চাই? যদি পাহাড়ের মুখ দেখে ঘুম ভাঙে, এর থেকে আর চাওয়ার কিচ্ছু নেই। এরকম একটা জায়গা থাকতো, নিজেদের একটা থাকতো, সব জায়গায় একটা এখানে বনফায়ার হয়। উফ, বাড়িগুলো, ওই জায়গায় একটা বাড়ি হতো, ওই যে সাদা বাড়িটা আমার হতো। হ্যাঁ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ভালো লাগছে এই যে পাহাড়ের কোলে ঘুম ভাঙায় থেকে আর শান্তি সত্যি কিছু নেই। কি দারুণ লাগছে, আমার তো এখানে যেতে ইচ্ছা করছে না অনেস্টলি, বাট আরো সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে যেতেই হবে, কিচ্ছু করার নেই। উফ, পেছনটা অসাধারণ, অসাধারণ একটা, মানে পুরো পাহাড়ের কোলে আছি, আর পাহাড়ের কোল থেকে ঘুমটা ভাঙছে। দু পাহাড়, চারিদিকে শুধু পাহাড়, ব্যাস আর কিছু নেই। পাহাড়, পাহাড় আর ফুল। ও দারুণ দারুণ। আর আমাদের কটেজটা হচ্ছে এটা, এই যে এই ডান দিকেরটায় আমরা আছি, ওই দিকেরটায় জেঠু জেম্মারা আছে। আমাদের কটে কে ফুল বাগান। আর ওই জায়গাটা আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। অসাধারণ। স্নান হয়ে গেছে, এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ওই যে মাম্মা চলে গেছে, ও যাচ্ছে, কিন্তু দাদা দিদিভাই আজকে এই সমস্ত ব্রেকফাস্ট করবে না, শরীরটা একটু খারাপ হয়ে গেছে, পেটে একটু সমস্যা হয়েছে, অভ্যাস নেই তো সেই কারণে। তা বেলায় খাওয়া দাওয়া হয়েছে, তারপরে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে একটু শরীরটা খারাপ হয়েছে। দিদিভাইরা ঘরে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে, আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই পরিবেশ ছেড়ে যাওয়াটা ভীষণই দুঃখজনক ব্যাপার, যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটা দিন এখানে থাকলে ভালো লাগতো। এই যে আমাদের হোমস্টে পাহাড়ের গায়ে, আর চতুর্দিকে ফুল সমারোহ,
আর খাওয়ার জায়গাটাও ভারী সুন্দর পরিচ্ছন্ন একদম। হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে লিনা হোমস্টে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পাহাড়ের কোলে একটা স্টে হোম। এই যে চলুন ঘরটা একটু দেখিয়ে দিই। এই ঘর একদম দুটো বেড রয়েছে, একটা টেবিল রয়েছে, আর এই যে জানলা খুললেই সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর পাহাড় দিয়ে দিন শুরু। আবার এই জানলা দিয়েও রোদ, এই জানলার পাশেও একটা প্রকৃতির ছবি সুন্দরভাবে। এখানে একটা আয়না আছে, আর এইটা হলো বাথরুম, ওটা আপনার ভেতর থেকে আটকানো রয়েছে। যাই হোক, এই বাথরুমটাও খুব সুন্দর, ওরা লক করে দিয়ে গেছে। আর এই যে ঘরের ডেকোরেশনটা, আর এই যে ঘরের বাইরে আপনি বসুন, চা খান, বারবিকিউ বা ওখানে সমস্তই রয়েছে। এই যে চলুন তাহলে এবার যাওয়া যাক অন্য জায়গায়। আমাদের এখানকার ট্যুর শেষ, সিটং শেষ করলাম দুদিনে। আর এখানে মনে হচ্ছিল একটা দিন যদি থাকতে পারি খুব ভালো লাগবে। শুধু পেছনটা দেখায়, এত সুন্দর প্রকৃতি। তখন আপনাকে বলছিলাম না মেডিসিন দোকান দিকে একটু দাঁড়িয়ে, আমি তখন হ্যাঁ যাচ্ছে। আমি এক দুটো দেখেছি ওখানে একটাই মাত্র। বহু বছর আগে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। ডগু দেখো আরাম করে। কোথায় এলাম? এটা হচ্ছে নামকিন পোখরি। অ্যাকচুয়াল এটা লেক, মানে বর্ষাকালে জলটা পাওয়া যায়। দুপাশে ঝাউ, হনুমানজির মন্দির, আর এই জলটা থাকলে তখন আরো সৌন্দর্য ভালো হয়। যাই হোক, এখন জল নেই, আমরা জল নেই, আমরা সেই ঠিক সেটাই সবাই চলে এসেছি। এই রাস্তাটা ধরে এসো, হ্যাঁ ভিডিও করতে করতে যদি পারো। এই রাস্তা ধরে জঙ্গল, তো জঙ্গলে মঙ্গল। বিকালে গিয়ে ফোন করবো নি, আমি তো বিকালে তোমার। হ্যাঁ
ওরা কি সুন্দর চলে যাচ্ছে, আর আমি মানে পুরো হাঁপিয়ে গেছি। অনেকটা উঁচু, অনেকটা উঁচু। এবার রোগা তো হবই, বলো। তোমার কেমন লাগছে? দুর্দান্ত। হ্যাঁ, পাহাড়ে আসবো সামনা, এদিকটা আসো, এদিকটা আসো, এদিকটা আসো। হ্যাঁ বলছি পাহাড়ে আসবো সামান্য উঠবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, অতএব কিছুটা হেঁটে ওপরে উঠতেই হবে। ছোট ছোট কিছু দেখার জিনিস আছে, সেগুলো আমাদের দেখতে হয়। আর তো আসতে পারবো না। কে বলেছে? হ্যাঁ, সিংকোনা গাছ চারিদিকটা দেখাও। সিংকোনা গাছ, এই যে সিংকোনা গাছের চাষ। এটা হচ্ছে টোটালটাই সরকারি। উঁচুতে উঠতেই কষ্ট, তাছাড়া নেই। আর এসেছিও তো উঁচুতেই উঠতে। ওরে বাবারে, মন্দির দেখতে এসছি। মন্দিরটা দেখা গেছে, মন্দিরের চূড়ো ওই যে মন্দির। বাড়ি মারো। জুতো পরে আছিস, নাম ওখান থেকে। জুতোটা খুব এই মন্দিরের আকর্ষণ, এখানে উঠে এসেছি। জয় বাবা ভোলেনাথ, সকলের মঙ্গল করো। হিমা কে চলে এসছে উঠে? এই মাত্র বললো মহাদেব নিয়ে এসছে। এক্ষুনি বলছিলাম ঘন্টা বাজা, ঘন্টা বাজা, ঘন্টা ওই বাজা। মাথার উপর ঘন্টা তোমার। এই হচ্ছে বেড়ানোর, এই হচ্ছে বেড়ানোর। যেভাবে চলো তোমরা সেইভাবে চলো। এক ভিডিও এতক্ষণ ধরিয়া, যাক খুব ভালো হয়েছে। নেই কোনো শিবটা দর্শন অবশেষ একটু কাছে নিয়ে যা। সামান্য পান করিয়াছি ওআরএস। তা বলে ওর বাবা দেখালে পান করিয়াছি ওয়ারে দাঁড়া, বিয়ার পান করিলে ভালো হইতো। বিয়ার শরীরকে ঠান্ডা করে। যা ওখানে যা। এবার নামছি আমরা, নামার পালা। প্রচুর ফটো তুললাম, অনেক ফটো তুলেছি। আর একটা কথা, দাদা হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল সকাল থেকে। দাদা তো অন্য কোথাও যেতে পারিনি, তা এইখানে দাদা দেখছি আচমকা চলে এসেছেন, খুব ভালো লাগলো। কি হয়েছে দাদা বলুন, শুনি এই ইতিহাসটা। ইতিহাসটা হচ্ছে 2015 সালে যে ভূমিকম্প হয় এদিকে, হ্যাঁ সেই সময় এই এই ইয়ে ফেটে যায় মাটি, এই নামকিন পোখরি হ্যাঁ। ফেটে যাওয়ার পরে সেই জল মাটি শুষে নেয়। ও, তারপর থেকে আর জল এখানে এইরকম জল হয়ে জমতে পারে না। জমতে পারিনি। কখনো তো কি আদর করে দেবে? লোমগুলো দেখ কি নরম। একটা গাড়ি ভাড়া করে নিয়ে চলে যায় সবাই। ওই যে আরেকটা চলে এসছে। হিংসা, ওকে দিতে দেবে না। ও বাবা, তোমার বন্ধু রেখে এটা আমার বান্ধবী, গার্লফ্রেন্ড তোমার? তোমার গার্লফ্রেন্ড করতে দিলাম তো। কি সুন্দর, কি সুন্দর ও দেখছে ওখান থেকে। ও নড়বে না। ও ভালো, তুমিও ভালো, তুমিও ভালো, বুঝেছো? সবাই ভালো। কিছু নেই শোনা, টিকু নেই। হ্যাঁ আসছি 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 আসছি।
রেকর্ড আছে। ये पहले किक आउट होला এনা ওই তো দিছিস না? ও চলো ওঠো। হ্যাঁ যাচ্ছি। এ নাও ব্যাগটা ছড়াও। রাখো আর ওই ছোট বড়ির প্যাকেটটা দাও। আমরা এবার চলে এসেছি কমলা লেবু বাগান, অরেঞ্জ গার্ডেন, কিন্তু ধরা যাবে না, শুধু চোখে দেখা। পামকিন অনেক বড়। কত করে? নিয়ে যা, তোর কাছে চলে গেছে। কি করে গার্ডেন দেখবে? পাখি পাখ তো দেখবে না ভালো না, যদি ওইটা বলছে যদি ওইটা দেখালে। এই ওকে মাথায় একটু হাত দে, বস ওখানে, বস তুই বস। চলো বাবা চলো। শোনা চলো, নিচে যাই, নিচে যাই, চলো। তো রয়েছে কমলা, এই যে এই ছোট কিন্তু size। লাল হয়নি। লাল লাল হওয়ার সময় হয়নি তো। এটা না টুসু, এটা মোমো আর এটা টুসু। বাবা এটা হচ্ছে মোমো আর আমাদেরটা হচ্ছে টুসু। ছবি দেখো, চিন্তা কর, গলা বার করে দেখ কি করছে। সরি সর সর, তুলেছি এটা তুই তো চিন্তা করো। ছবি তুলবে না, ও সাজেনি এখন, ছবি তুলবে না। কানের ওটা খুঁজে নেই, কানটা নেবে, কানেরটা লাগবে। কতটা বেরিয়ে আসছে, হ্যাঁ কানে দেবে। কতটা বেরিয়ে আসছে। আসলে তা না, গালটা দে দিও, গালটা দে, তুই ওকে আদর করছিস না তো, ওই জন্য গালটা দে, গালটা দে। ও আমি আদর না ওই দেখো বেরিয়ে এই পড়ে যাবে ও, নরম শরীর না ওদের। শোনা দুতুমি করছে কেন? ওটা আমাদের চিনতে পারছো না নাকি তুমি? হ্যাঁ আমাদের চিনতে পারছো না? তুমি চিনতে পারছো? পারছো বাবা, চিনতে পেরেছো, পেরেছো আমার শোনা। সাধু চাটনি দিয়ে খাওয়ার মতো। ওই বাপরে বাপরে বাপরে, হাতে দিয়ে পড়ে যাবি তো। না না আমরা এখানেই থাকি, আমরা ওখানে থাকি জঙ্গলে। পড়ে যাবে বাবা, পড়ে যাবে। আটু সরে দে, গা মুখটা বাড়িয়ে দে একটু। আমাদের বাড়ি গার্লফ্রেন্ড আছে, চলো আমাকে আদর যা। নামো, সাবধানে নামবা। দয়া করে কেউ গড়িয়ে পড়ো। হ্যাঁ আর কিছু চিন্তা করতে হবে না। বাপরে অহলদারা ভিউ পয়েন্ট পেয়ে গেছি, অসাধারণ। ওঠা নামা খুব কষ্ট। হুম, আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে রয়েছি। সবটাই সুন্দর, ওঠা নামাটা জন্যই একটু কষ্ট। তো অসাধারণ অসাধারণ। অসাধারণ লাগছে। একটু স্মৃতিগুলো রেখে দেওয়া, তার জন্যই এই ভিডিও। দুর্দান্ত দুর্দান্ত। ওই জায়গায় গেলে আরো ভালো। হুম, দুর্দান্ত লাগছে। বাবা তত্তর করে। হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত, দারুণ লাগছে। এই যে
ওরা দুজনে তত্তর করে, দিদিভাই আর দেওর। হ্যাঁ বলো 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 বলো। ওই যে ছেলেটি বসে আছে, হ্যাঁ ওই যে এটা এরকম ভাবে হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই রবীন্দ্রনাথ টেগোরের ফেস বলা হয় আর কি। তুমি চোখ ছোট করে দেখো, ফিল করতে পারবে। মানে ওইটা তোমাকে মিলিয়ে নিতে হবে, কল্পনা করে নিতে হবে। বাকিটা একটু কল্পনা করতে হবে। আর দেখো তিস্তা বইছে, ওই যে তিস্তা বইছে, তিস্তা নদী বইছে, ওই যে ব্রিজ। আমরা এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এখানে এসেও কবিগুরুকে পেয়েছি, দেখাচ্ছি। দাঁড়ান, প্রচণ্ড হাওয়া, একটা জিনিস দেখাই, এত ভালো লাগছে। প্রথমত হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, কারণ একটু জুম করলাম। ওই একটি ছেলে বসে আছে ওইখানটা করে, ওইটা থুতনি। আর একটু কল্পনা করলে আমরা কবিগুরুর মুখের যে অবয়বটা, সেটাকে আমরা চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি। এটা একটা বড় পাওয়া। আর তার সাথে সুন্দর তিস্তা নদী বইছে, ওখানে ব্রিজ, অসাধারণ। কবিগুরু আমাদের সঙ্গে সব সময় রয়েছেন। এখানে এসেও কবিগুরুকে পাচ্ছি, অসম্ভব ভালো লাগা। এখন বাজে রাত্রির 9টা, আর সকালবেলা আজকে কিছুটা, এখন রাত্রি 9টা আর ডেকে গেল ডিনার টাইম। আর আমি কিছুটা সময় থেকে ব্লগ করতে পারিনি, কারণ ফোনের সুইচটা অফ হয়ে গেছিলো। যাই হোক, সন্ধ্যেবেলা থেকে আবার শুরু করেছি। আর করেছি মেয়ের ফোনে দিয়ে কিছু তুলে রেখেছি, মানে স্মৃতিচারণ তো পরে করতে হবে, সেই জন্য কিছু তুলে রাখা আছে। আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ওরা চলে গেল, আমি যাই। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর ভীষণ ভালো জায়গায় আছি। সকালবেলায় দেখাবো ওই জায়গাটা। এখন রাত্রিবেলা শুধুই অন্ধকার, এই অন্ধকারটাই হচ্ছে পাহাড়। আর অনেক কিছু অপশান আছে যেগুলো আমি জানি না। মেয়ে তুলেছে, এত সুন্দর লাগছিল রাত্রিবেলা যখন ওই হয়েছিল, কি ঠান্ডা, ওই সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছিল পাহাড়ের গায়ে, সেইগুলো এত সুন্দর। আর এই যে আমার না, এটা হচ্ছে জানলা, আর এটাই হচ্ছে এই যে অন্ধকার, এইখানে পাহাড়। এখন তো পুরো ঢেকে রয়েছে চতুর্দিকটা, পাহাড়ের ওপরেই আছি। দিয়ে নামাটাই খুব মুশকিল, অনেকটা উঁচুতে রয়েছি। এখানে রান্না বান্না হচ্ছে। বাহ, এখানে বসবো। কি আছে আজকে? পেঁপের তরকারি? না না, লাউয়ের তরকারি তো এরকম খাইনি, সকালে আলাদা খেয়েছি। তাহলে মনে কুয়াশা দেবো। কুয়াশের তরকারি, রুটি, চিকেন, রান্না বান্না এখানে খুব সুন্দর। এখানে রান্না বান্না খুব সুন্দর, খুব হালকা।